হাই হ্যালো সবাইকে, কেমন আছো? সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম। তো সকালে উঠেই আমি চান টান করে ছেলের জন্য এখন বানাচ্ছি পিৎজা। হাতের দিয়ে মানে হাত রুটি দিয়ে পিৎজা, যেহেতু ময়দাটা খাওয়াটা ঠিক ভালো না বলে তার জন্য আমি নিত্য নতুন ওকে খাবার করে খাওয়াই। তো এখানটা হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম, আর রুটির সাথে একদম ভালো করে মিক্সিতে একদম গ্রাইন্ড করে নেবো। তো হালকা একটু নুন দিয়েছি, বেশি নুন দিইনি, কারণ পিৎজা সসের মধ্যে অলরেডি একটু নুন থাকেই, তার জন্য আমি সেরকম নুন দিচ্ছি। আর ডিম যেহেতু, তার জন্য একটু যদি স্মেল আসে তার জন্য হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো তোমরা কে কে এরকম করে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াও আমাকে জানিও কমেন্ট করে, আর ব্লগটা আমার দেখতে থেকো। তো সকালবেলা মানেই বুঝতেই পারছো কাজের ভীষণ প্রেশার, আর আমাকে আজকে বেরোতে হবে মেয়েকে নিয়ে। তার জন্য সকাল সকাল আমি চান টান করে একদম রান্নাতে নেমে পড়েছি, কারণ সকালবেলায় হলেই ছেলের স্কুল আছে। তো এখানে মাছটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছ হবে, কাটাপোনা হবে। আর এখানে হচ্ছে একটু ভাজবো, রোল করব, ছেলেকে স্কুলে একটু রোল করে দেবো পেপার দিয়ে। তোমরা এরকম ধরনের পেপার, কি পেপারটার নাম সেটা আমাকে জানিও। আমি নামটা বলবো না, আমি নেক্সট যে ব্লগে আসবো তখন আমি জানিয়ে দেবো। তো দেখো পিৎজাটা কতটা সুন্দর লাগছে, একদম আমি সামনে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। খুবই সুন্দর। আর আমি সত্যি কথা বলতে পিৎজাটা খাইনি, আমার ছেলে বলল যে মম খুব সুন্দর হয়েছিল। তো আমি শুনেও শান্তি যে ওর ভালো লেগেছে খেতে। দেখো পুরো দোকানের পিৎজার মতো লাগছে, কেউ বলবে যে হাতে বানানো বাড়িতে। আর হাত রুটি দিয়ে কেউ তো মানে আমি না বললে কেউ ধরতেও পারবে না। তো এই হচ্ছে পেপার দিয়ে আমি একটা রোল করে দেবো ওকে, আর আমাদেরও জন্য টিফিনে এই রোলই করবো আজকে। তো ভাতটা আমার ভেজে নিয়ে নিচ্ছি, ভাতটা ভেজে নেওয়ার পর রোলটা এই পেপারের মধ্যে জড়াবো, তোমাদের দেখিয়ে দেবো। এইগুলো আমার মেয়ের খাবার জিনিস, কিন্তু আমার মেয়ে মানে শুধু নামমাত্র কিনে দাও খাবো, তো ও আর খেতে চায় না, ও শুধু জিদ করে আর কিছু না। তো মেয়েকে নিয়ে বেরোবো বলে চটপট চটপট করে তৈরি করে নিচ্ছি। এই যে আমাদেরও টিফিন আর ছেলেরও টিফিন, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে ভাতের সাথে দিয়ে একটু মশলা দিয়ে তারপরে রোলটা করছি। খুব ক্রাঞ্চি হয় রোলটা, খুব ভালো লাগে, টেস্টফুল হয়। চিকেন দিয়েও করা যায়, তো আজকে চিকেনটা বাড়িতে ছিল না বলে চিংড়ি মাছ দিয়ে করে দিয়েছি। তো যেটা থাকে হাতের কাছে সেটা দিয়ে ফটাফট আমি তৈরি করে দিই ওদেরকে। আর জানোই তো আমার কুক করতে খুব ভালো লাগে, মানে রান্নাটা আমার খুবই ফেভারিট বলতে গেলে। তা এদিকে আমার পিৎজাটাও হয়ে গেছে, রোলটাও হয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে একটুখানি মানে আমার প্রেশারটা কমবে, মানে এত প্রেশারে থাকি, দৌড়াদৌড়ি করি, তো ও বেরিয়ে গেলে একটু আমার দৌড়াদৌড়িটা কম হয়, ছেলে বেরিয়ে গেলে স্কুলে। তো এই হচ্ছে রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর পিৎজা, একদম করকরে মুচমুচে পিৎজা। দু রকমের টিফিন দিয়েছি আজকে আমি ওকে, দু রকমেরই দিই, বেশিরভাগ এক রকমের ডিম। তো এই হচ্ছে বাই করে দিচ্ছে, আমি বললাম তুই যা, তারপর আমি একটুখানি এবার বিশ্রাম নিই, একটু বসতে পারবো। তো বাই করে দিচ্ছে, বললাম টাটা, ভালো করে যাস বাবা, তোর বাস চলে আসবে। আমি বলছি একটু তাড়াতাড়ি করেই যা, না তো বাস চলে আসবে। বাই করে দিল। তা আমি একটুখানি এবারে খেয়ে নেবো, টিফিন খেয়ে মেয়েকে নিয়ে বেরোবো। এতটাই মচমচে, বুঝতেই পারছো, খুবই সুন্দর খেতে আর টেস্টফুল। তো চলো এবার আমি রেডি হচ্ছি, মেয়েকে নিয়ে এবার বেরোবো। এত গরমে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, বেরোতে তো হবেই। কারণ আজকে সত্যি কথা মেয়েকে নিয়ে একটু যাব ডক্টরের কাছে। তো ওর হচ্ছে একটু ইউএসজি করতে বলেছে, একটু সমস্যা দেখা গেছে পেটে, এবার কি সমস্যা সেটা বুঝতে পারছি না, তার জন্য ইউএসজি করতে বলেছে। তা একটু নিয়ে যাই, দেখি সঞ্জীবনীতে নিয়ে যাব ওকে। তো ওখান থেকেই একটু আমার যাওয়ার আছে ব্যাংকে। তো এই মেয়ে তৈরি হচ্ছে, আমার আমার হয়ে গেছে, মেয়ে তৈরি হচ্ছে, বেরিয়ে পড়লাম। আমি গরমেতে ছাতা ছাড়া একদম আমার ভালো লাগে না।
বৃষ্টি হলে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, আমি বৃষ্টি পড়লেই ভিজি। তাই মেয়েকে বলছি তোর জন্য শুধু বেরিয়েছি, না তো আমার একদম ইচ্ছা ছিল না। তো বলছে কি হয়েছে, আজকেই তো বেরিয়েছো, তাহলে তুই একা চলে যেতে পারতি। তো বলে আমি বেরোবো না একা, তুমি গেলেই আসবো, তার জন্য আমাকে আসতে হয়েছে বাধ্য। এই আমাদের সঞ্জীবনী চলেই এসছে। তা এখান থেকে সোজা যাব, গিয়ে আমাদের বুকিং করাই আছে, শুধু আমাদের পে করতে হবে টাকাটা। তো এখানে মেয়েকে বলছিলাম তুই একটু গিয়ে কথা বলতে, বলছে না তুমি যাও। তো জানো তো বাচ্চারা মানে মারা গেলে মাদের গিয়ে সমস্ত কিছু করতে বলে। তো এখানে 1200 টাকা বিল হয়েছে। তা 1200 টাকা বিলটা দেওয়ার পর আমি জিজ্ঞাসা করে নিলাম ভালো করে যে কবে কি রিপোর্ট পাবো। তো বলছে আগে হোক, তারপরে আমরা সব বলে দেবো ডিটেলস, তা আপনি ওপরে চলে যান। তা আমি আবার বলছি ঠিক আছে। তা ওপরে গেছি ঠিক কথা, কিন্তু দুঃখর বিষয় যে আজকে ইউএসজিটা হলো না, কারণ আমার মেয়ের মানে ঠিকঠাক করে জল খায়নি, তার জন্য মানে ইউএসজিটা হয়নি। তো কালকে আমাদেরকে আবার আসতে হবে। তো মেয়েকে আমি বললাম যে একটু জল বেশি করে খেতে পারলি না। তা আমরা যেখানে যাই আমরা দুজনে খুবই আর কি মারতে মারতে যাই। আমার মেয়ে আমাকে বলে তুমি চুপ করে থাকো। হ্যাঁ, তো এই বসে রয়েছি, এটা ব্যাংকে যাব বলে, আমি বাবুরে তাড়াতাড়ি করি। তো যাই হোক, এখানে বসে রয়েছি। তাই এখান থেকে সোজা চলে যাচ্ছি আমি ব্যাংকে। মেয়েকে বললাম তুই বাড়ি চলে যা, গিয়ে খাওয়া দাওয়া করে নে। ওর দিদাও আছে বাড়িতে, তার জন্য বললাম যে ব্যাংক থেকে আসি ঘুরে, তারপরে এসে আমি খাবো। তো ব্যাংকে এসেছি, তা সেখানেও আজকে আমার কাজ হয়নি। কি জানি আজকে আমি কি দেখে বেরিয়েছি, তা না ব্যাংকে কাজ হলো, না হসপিটাল মানে ডক্টরের কাছে আমার কোনো কাজ হলো, কিছুই হয়নি। ছাতার মাথা আজকে পুরো দিনটাই আমার বেকার গেল। তা এসে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। ডাক্তার দেখিয়ে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম। করার পর যাই হোক সেগুলো তোমাদের দেখায়নি। তো খাওয়া দাওয়া করার পর একটু ক্লান্ত মনে হচ্ছে, কারণ সকাল থেকে বনবন করে ঘুরছি চরকার মতন। আমার সকালবেলা ওঠা মানেই আমার চরকার মতন আমাকে ঘুরতে হয়। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো ব্লগটা দেখে নিশ্চয়ই তোমরা। তো এরপরে হচ্ছে একটু বিশ্রাম নেবো বলেই যে ঘুমাবো তার কোনো মানে না, যে আমি ঘুমাই না দুপুরবেলা, খুব কম। তো যাই হোক, এরপর একটুখানি বিশ্রাম নেব, একটু ফোন ঘাঁটবো, তারপরে আবার ছেলে চলে আসবে স্কুল থেকে, আবার সন্ধ্যের বেলা যা রুটিন সেই আবার শুরু হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর হাত রুটি দিয়ে পিৎজা তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। আর কেমন হয়েছে পিৎজার লুকটা সেটাও আমাকে জানিও তোমরা। তা আমি একটু নিত্য নতুন চেষ্টা করি ছেলেকে বানিয়ে খাওয়ানোর, কারণ ছেলে খুবই পছন্দ করে খেতে, আর আমি ওকে খাওয়াতেও পছন্দ করি, কারণ আমার সত্যি কথা বলতে কুকটা খুবই ভালো লাগে, কুকিং করতে। তার জন্য আমার রান্না করতে খুব ভালো লাগে। নতুন সব মানে আমি চেষ্টা করি করার, ভালোই হয়। কোনো দিন শুনিনি যে খারাপ হয়েছে এই জিনিসটা বা এই খাবারটা করেছি খারাপ হয়েছে, কেউ বলেনি। ছেলে যদি বলে দেয় বুঝতে পারবো যে খারাপ, তো ছেলে কোনো দিন বলেনি যে খারাপ, ভালোই বলে, খায় ভালো। টিফিন পুরো ফিনিশ করে নিয়ে আসে স্কুল থেকে, কোনো দেখি না যে টিফিন রয়ে গেছে বলে খেয়েই নেয়। তো তোমরা এইভাবে করে বানাতে পারো, যাদের বাচ্চা আছে স্কুলে টিফিন ফেরত নিয়ে আসছে বাড়িতে, তারা এইভাবে করে খাওয়াতে পারো। তো হাত রুটি খাওয়া তো খুবই ভালো জানো, তো তার জন্য আমি এইভাবে করেই খাওয়াই। তো বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।